বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে বড়সড় রাজনৈতিক ওলটপালট। আচমকাই একসঙ্গে নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা এবং সহ সভাপতি প্রশান্ত কুমার লেট। শীর্ষ স্তরের দুই জনপ্রতিনিধির একযোগে এই পদত্যাগের ঘটনায় রামপুরহাটের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ব্লক প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি সভাপতি এবং সহ সভাপতি দুজনেই রামপুরহাট ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও এর দফতরে সশরীরে হাজির হন এবং তার কাছে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। একই দিনে দুই শীর্ষ কর্তার পদত্যাগের এই আকস্মিক সিদ্ধান্ত ব্লক প্রশাসনের অন্তরেও শোরগোল ফেলে দিয়েছে। লিখিত চিঠিতে পদত্যাগের ভিন্ন ভিন্ন কারণ দর্শিয়েছেন দুই জনপ্রতিনিধি। আর পঞ্চায়েত সমিতির সভাপতি মহুয়া সাহা তার পদত্যাগপত্রের সম্পূর্ণ ব্যক্তিগত কারণ এর কথা উল্লেখ করেছেন। অন্যদিকে সহসভাপতি প্রশান্ত কুমার লেট তার পদ থেকে সরে দাঁড়ানোর নেপথ্যে শারীরিক অসুস্থতাকে কারণ হিসেবেই দেখিয়েছেন। পঞ্চায়েত সমিতির দুই প্রধান মুখের একসঙ্গে পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার সম্পূর্ণভাবে ব্যক্তিগত একটা ডিসিশন। আমি স্কুল টিচার, একজন প্রাইমারি স্কুল টিচার। আমি এই যদি যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে রিজাইনটা, আমি স্কুল জয়েন করবো। এমনি কি আপনি দলকে জানিয়েছেন যে তার আগে কি দলকে জানিয়েছেন? দেখুন, আমাদের যে পঞ্চায়েত সমিতির যে মেম্বাররা, তাদেরকে আমাদের গত 18 তারিখে একটা জেনারেল বডি মিটিং ছিল, সেখানে আমি সবাইকে জানিয়ে দিয়েছিলাম। আর দলকে বলতে যাদের সাথে আমাদের ব্যক্তি জানেন, এখন দলের তো আমাদের পদগুলো ডিসলভ আছে, তো যাদের যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে তাদেরকে আমি জানিয়েছি। এটা তো কেউ হত্যা করে আপনার সাথে আর কে করেছে? আমার সাথে আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সাহেব প্রশান্ত কুমার মন্ডল উনি করেছেন। আপনি কার পদত্যাগ করবেন? আমার শারীরিক অবস্থা ঠিক যাচ্ছে না, তার জন্য। তাহলে তো এই পঞ্চায়েত সমিতির একটা অচল অবস্থা সৃষ্টি হবে। অচল অবস্থা, শরীরটা আগে, শরীরটা ঠিক না থাকলে কি করে কি করবো? তো একই সময় দেখা হলো যে আপনিও করছেন, সভাপতিও করছেন, এর কারণটা কি একই? না, কারণ একই নয়। সভাপতি ম্যাডামের কারণ অন্য, আর আমার শারীরিক অবস্থার জন্য আমি দিচ্ছি। দলের নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমাদের মেম্বারদের পুরো মিটিং করে জানানো হয়েছে। আমরা গত 18 তারিখে মেম্বারদের ডেকেছিলাম, ডেকে আমরা আলোচনা করে দিই।